আচ্ছা মনা, মানু, ওই ঘরের মেঝেতে নেল পালিশ দিয়ে কে এঁকেছিস? মা আমি করিনি। মা আমি আঁকিনি, আমি সত্যি বলছি আমি আঁকিনি। সত্যি করে বল কে এঁকেছিস? আমি বলছি তো আমি করিনি, বুনুই করেছে, কারণ ওর হাতেই আমি নেল পালিশ দেখেছি। না না মা, আমি সত্যি বলছি আমি আঁকিনি, সত্যি। ও তার মানে তোরা কেউই আঁকিসনি, তাই তো? ওই ঘরের আঁকাটা খুব সুন্দর হয়েছে। আমি ভাবলাম যে এঁকেছিস তাকে একটা গিফট দেব। মা ওটা আমি এঁকেছি, ওটা আমি এঁকেছি। আমি জানতাম কাজটা তুইই করেছিস, এই জন্য আসার সময় আমি তোর গিফটটা নিয়েই এসেছি। এই নাও মা। এ বাবা মনা, এর মধ্যে তো কত বড় বড় পোকা, তুই দেখে শুনে এরকম খারাপ জিনিস নিয়ে এসেছিস। তুমিই তো বললে আমগুলোকে ভালো করে দেখে আনতে, যে আমগুলোর মধ্যে পোকা আছে কিনা। তারপর আমি ভালো করে দেখলাম, আর দেখলাম এই আমগুলোর মধ্যেই পোকা আছে, তাই বেছে বেছে নিয়ে চলে আসলাম। কপাল, মানুষ হওয়ার বদলে তুই গাধি কি করে হয়ে গেলে আমি সেটাই ভাবি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ কাকিমা, আমি আমার চিরুনিটা কোথায় রেখেছি তুমি জানো? কি বোকার মতো কথা বলছিস? তুই তোর চিরুনি কোথায় রেখেছিস সেটা কাকিমা কি করে জানবে? পাগল টাগল হয়ে গেছিস নাকি? কেন, আমি ভুল কি বললাম? কাকিমা আমাদের ঘরের খবর এমন ভাবে রাখে, আমি ভাবলাম আমি মাথা আঁচড়ানোর পর চিরুনিটা কোথায় রেখেছি সেটাও কাকিমা জানে হয়তো। মেরে তো এল লগ গয়ে, মেরে তো। এমন করিস না রিমি, প্লিজ বান্ধবী, এমন করিস না। কি হয়েছে এটা? কি রিমি, কি হয়েছে দিশা? দেখ না সোনাই, পরীক্ষায় 50% নাম্বার পেয়েছে না, এজন্য পেন দিয়ে নিজের হাতের শিরা ফুটো করে ফেলছে। এ রিমি, এমন কেন করছিস? 50% নাম্বারটা তোর জীবনের শেষ নাম্বার না বান্ধবী। বিশ্বাস কর, এই নাম্বারটা তোর বড় হওয়ার পর কোথাও কাজে লাগবে না, কোথাও না। তাই জাস্ট চিল বান্ধবী, জাস্ট চিল। হ্যাঁ রে রিমি, তুই একদম কষ্ট পাস না, তুই তো তাও 50% নাম্বার পেয়েছিস। সোনাই দেখ, শুনে তো ফেল করেছে, তাও তোকে ও কত বোঝাচ্ছে, ওর মনের কত জোর, ওকে দেখে একটু শেখ। আমি ফেল করেছি? তুই কি করে জানলি? কেন, বাইরের লিস্ট টাঙিয়ে দিয়েছে তো, ওখান থেকেই তো দেখলাম তুই ফেল করেছিস। রিমি, পেনটা দে, পেনটা দে ভাই, পেনটা দে। এই বাবা, ম্যাম তো এখন প্রজেক্ট জমা দিতে বলছে, আমার তো এখন একটুখানি বাকি আছে, কি করব? কি রে সোনাই, তোর প্রজেক্ট হয়ে গেছে? আরে না রে বন্ধু, আমি এখনো প্রজেক্ট শুরুই করিনি, কারণ আমার তো লাস্ট রোল। যতক্ষণ আমার রোল নাম্বার আসবে ততক্ষণ আমার প্রজেক্ট কমপ্লিট। হ্যাঁ, রোল ওয়াইজ রিডিং পড়া শুরু কর। এই বাবা, আগের দিন লাস্ট ম্যাম কত পর্যন্ত পড়িয়েছিল কে জানে, আমার তো মনে পড়ছে না। কি রে সোনাই, তোর মনে আছে? বল না। আর আমি জানি না রে কত দূর পড়িয়েছিল, আমার তো লাস্ট রোল, আমার অব্দি কখনো পৌঁছাই না। এই শোনাই, ম্যাম কি কি আসন করিয়েছিল রে? ফার্স্টেই তো আমাকে যেতে হবে, আমি তো জানি না কি করিয়েছিল। আমিও জানি না রে। তাহলে তুই কি করে করবি? আরে ভাই, যতক্ষণ আমার রোল নাম্বার আসবে ততক্ষণ আমি সবারটা দেখে শিখে নেব। বড় ভিডিও চলে এসেছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। ম্যাম, টয়লেট যাবো? যা। চল চল দিশা, তাড়াতাড়ি চল। কি চল চল? দুজনের কি একসাথে টয়লেট পেয়েছে নাকি? তুই একা গেলে যাবি শোনাই, নাহলে চুপচাপ বসবি। ম্যাম, আপনি এমন কেন করছেন? আপনার কি ছোটবেলায় কোনো বন্ধু ছিল না নাকি? আমার মনে হয় আপনি বন্ধুত্ব করতেই জানেন না। তবে আপনি বন্ধুত্ব করতে জানুন বা নাই জানুন, আমার বন্ধুত্ব ভাঙার চেষ্টাও করবেন না। ম্যাম, শোনাই তো যাবে না, আমি যাই টয়লেটে, আমার খুব জোর টয়লেট পেয়েছে। যা। ম্যাম, আপনি আগের দিন বলেছিলেন আজকে যারা যারা বই আনবে না তাদেরকে আপনি বাইরে বার করে দিলেন। ম্যাম, ম্যাম, সালোনিয়া রিয়া বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে টিফিন খাচ্ছে। ম্যাম,
আপনি আজকে সবাইকে একপাশে বেনুনি করে আসতে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, আজকে সবাইকে ওয়ার্নিং দিই, পরের দিন যদি সবাই না আনে তখন দেখবো, ঠিক আছে? না না ম্যাম, ওয়ার্নিং তো আপনি আগের দিনই দিয়ে দিয়েছিলেন, আজকেই আপনাকে কিছু একটা বলতেই হবে, সবাইকে একটু বকতেই হবে। ম্যাম, আজকে আপনি বলেছিলেন সবাই খাতা চেক করবেন, আর যারা যারা খাতা আনেনি তাদের আপনি গার্জিয়ান কল করবেন বলেছিলেন। আমি নিজেই খাতা আনিনি, এবার কি হবে? দিশা, আচ্ছা 19 নম্বরের 20 নম্বর পেজটা সবাই পড়ে নে, 15 মিনিট টাইম, আমি তারপর পড়া ধরবো, ঠিক আছে? সত্যি এর মতো ফাঁকিবাজ আমি আর একটাও দেখিনি, বসে বসে এখন শার্পনার দিয়ে পেন্সিল কাটছে। দেখ না আজকে ম্যাম তোর কি হাল করে, তোর হাল আজকে একদম বেহাল হয়ে যাবে। আচ্ছা শোনাই, তুই বল, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ ম্যাম। বস। কি তুই কি ভাবছিস যে আমি পড়াটা পারবো না? এটা আমার টিউশনে অলরেডি হয়ে গেছে রে। কি হবে? আচ্ছা এবার দিশা বল, এটা কি ক্লাস নাকি মাছের বাজার? হায় হায় হয়ে হয়ে আমি এত বছর ধরে এই স্কুলে ক্লাস করাচ্ছি, কিন্তু তোদের মতো এরকম ক্লাস আমি আর একটাও পাইনি। হায় হয়ে হয়ে আমি কিন্তু ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট চাই। হায় হয়ে হয়ে 5-6 বছর আগে যেসব মেয়েরা স্কুল থেকে পাশ করে এখন বড় বড় চাকরি করছে, তাদের সাথে রাস্তায় দেখা হলে তারা এখনো সম্মান করে, আর তোরা তো পাত্তাই দিস না। হায় হয়ে হয়ে এটা কি হবে তুই আমাকে শেখাবি? তাহলে ঠিক আছে, তুই যখন এতই জানিস তাহলে তুই এসে আমার জায়গায় ক্লাসটা করা, আমি বসে বসে ওখানে শুনছি। আয়। হায় হায় কাকু বলছিলাম আম কত করে? 120 টাকা কিলো। বলছি আমগুলো ভালো হবে তো, মানে পিওর ল্যাংড়া হবে তো? আরে দেখছেন না ল্যাংড়া বলেই তো চলতে পারছে না, তাই তো ভ্যানে নিয়ে ঘোরাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, ঠিক আছে তাহলে আমাকে 1 কিলো দিয়ে দাও। কিরে বুনু, পড়াশোনা কিরকম চলছে? ভালো। তো ইংলিশ ভালো করে শিখছিস তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে কিছু জিজ্ঞেস করি, দেখি কেমন পারিস। আচ্ছা তুই বল, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তাহলে তুই যখন জানিসই না, তাহলে তুই কি পড়াশোনা করছিস? কি করে